গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ। জানুয়ারির আজকে 20 তারিখ। আমি আর অরিজিৎ আজকে বেরিয়ে পড়েছি আমাদের বছরের প্রথম ট্রিপে। খুবই এক্সাইটেড, জানুয়ারি মাসেই যাচ্ছি। এখন আমরা হাওড়া স্টেশনে যাচ্ছি। অরিজিৎ হাই করে দে। তো এটা মানে একটুখানি মেনটেন করার চেষ্টা করি, জানুয়ারি মাসে যাওয়ার চেষ্টা করি যে আমি আর অরিজিৎ বছরের প্রথমে কোথাও। তো এই মুহূর্তে আমরা এখন হাওড়া স্টেশনে যাচ্ছি। আমরা আজকে এটা দিয়ে লাঞ্চ করব। অরিজিৎ নিয়ে চলে এসছে, ভাত খাবো না। এখনো ধোঁয়া বেরাচ্ছে। মাছি লাল জল খেতে গেলে 10 টাকা পাওয়া যায়। অনেকক্ষণ ধরে সিঙ্গারার জন্য অপেক্ষা করছিলাম, পাইনি সকালবেলা থেকে। তো ভুবনেশ্বরে এসেছি, এখন স্টেশন গাড়ি থেমেছে আর কি। তো এখান থেকে আমরা পেলাম এই সামোসা। এখন আমি আর অরিজিৎ খাবো, আমি দুটো, অরিজিৎ দুটো। তাও একটু গরম আছে। হ্যাঁ, ভুবনেশ্বরে যখন খাবার ভালোই হবে। এখন আমরা রেণুগুন্টা স্টেশনে চলে এসেছি। এখানকার যে భక్తులకు విజ్ఞప్తి, ఈ విలువైన వస్తువులు మరియు వ్యక్తిగత భద్రత కోసం సూచనలను పాటించండి. আমি হাওড়া থেকে আমার জার্নিটা স্টার্ট করেছিলাম, আর ট্রেনটা ছিল আমাদের রেণুগুন্টা অবধি। তো রেণুগুন্টা থেকে অটো নিয়ে আমরা তিরুপতি রেলওয়ে স্টেশনের কাছে চলে আসলাম। এখানে বিষ্ণু নিবাসাম আছে, তো এখান থেকে তিরুপতির দর্শনের জন্য টিকিট দেয়। তো আমরা আসতেই আমরা ভেবেছিলাম যে রাতের 2:30টার পর থেকে এখানকার ডোর ওপেন হবে, তখন আমরা টিকিট কালেক্ট করব। কিন্তু এসে দেখলাম যে অলরেডি টোকেন দেওয়া হচ্ছে। তো এখানে আধার কার্ড দিয়ে আমি আর অরিজিৎ এখান থেকে আমরা টিকিট নিয়ে নিলাম। আর এই টিকিটের সাথে একটা লাড্ডু ফ্রি থাকবে। আর আমাদের কালকে রিপোর্টিং টাইম হচ্ছে 8টা, ইভিনিং 8টা, 8 PM। আমার ইচ্ছা যে আমি তিরুপতি মন্দিরে যখন আমি যাব, আমি গাড়ি করে আমি যাব না, আমি এখান থেকে আলিপিরি যাব। আলিপুরি থেকে সেখান থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু হয় 3550টা সিঁড়ি ভেঙে।
তো এটাই মানে ইচ্ছা রয়েছে, 3550টা সিঁড়ি ভেঙে ওপরে উঠে আমি তিরুপতি বালাজির দর্শন করব। এটাই মানে আমার ইচ্ছা। দেখা যাক, ফার্স্ট টাইম করতে চলেছি। মানে এক্সাইটেডও আছি এবং চিন্তিতও রয়েছি যে এতগুলো সিঁড়ি আমি কিভাবে মানে চড়তে পারবো। দেখা যাক, টিকিট পেয়ে গেছি, এটা খুব ভালো লাগছে। খুবই মানে একটা আনন্দের বিষয়, একটা প্রাপ্তির বিষয়। করে হোটেল নিলাম, হোটেল নেওয়ার পর এখন একটা হোটেলে এসেছি। এখানে আমরা লাঞ্চটা সেরে নেব, 4:30 বেজে গেছে। আর খুবই মানে টায়ার্ড ফিল করছি। লস্যি নিলাম আর মশলা ধোসা অর্ডার করলাম। এখন খেয়ে দিয়ে আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে অটো নিয়ে আমরা একটুখানি সাইট সিন করতে পারি। बीच में चटनी डाल देते हैं, फिर सिर्फ भी लीजिए। हाँ ठीक है, दे दीजिए। ये गोविंदा टेम्पल कितने बजे तक खुला रहता है? ये 8 बजे तक खुला रहता है, 8 से 9 बजे तक खुला होता है, उसके बाद बंद हो जाता है। একদম আমরা মানে তিরুপতি রেলওয়ে স্টেশনের একদম কাছে রয়েছি। লাঞ্চ আমাদের হয়ে গেল। এবার আমি দেখিয়ে দিচ্ছি কোন জায়গাটায় রয়েছি। এইটা হলো বিষ্ণু নিবাসম, তার ঠিক অপোজিটেই আমরা হোটেল সাইনাতে উঠে গেছি। তো এখানে আমরা রুম নিয়ে নিয়েছি। তো এখন আমরা রুমে যাব, ফ্রেশ হব, তারপরে একটুখানি সাইট সিনের জন্য আমরা বেরাবো। আর কালকে তিরুপতি বালাজির জন্য যে রিপোর্টিং টাইমটা সেটা হচ্ছে 8টা, সন্ধে 8টা। তো আমরা সকালেই তার জন্য যাত্রা স্টার্ট করে দেবো। আমি আর অরিজিৎ এখন ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। এখন আমরা পদ্মাবতী টেম্পলে যাব। তো তিরুপতি বালাজি টেম্পল করার আগে পদ্মাবতী টেম্পলটা করতেই হয়, তাহলে কিন্তু তিরুপতির এই দর্শনটা আমরা করব, সেটা কিন্তু পূর্ণতা অর্জন করতে পারবো না। তাই জন্য আজকে আমরা পদ্মাবতীতে এখন যাচ্ছি। এই হোটেলের সামনে এই বাস দাঁড়িয়ে রয়েছে, এই বাসে করে আমরা মন্দির চলে যাব। অন্ধ্রপ্রদেশে এই নিয়ে আমার 3বার আসা হলো। প্রথমবার বাবার সাথে এসেছিলাম ভাইজ্যাগে, তো ভাইজ্যাগে ট্যুর করেছিলাম। ওখানে তোমার আরাকু ভ্যালি, তারপর জঙ্গলপুর, ওগুলো করেছিলাম। সেকেন্ড আমি আসলাম অন্ধ্রপ্রদেশে শ্রীশৈলম মল্লিকার্জুন দেখার জন্য। তো তখনই আমাকে ট্রেনের মধ্যে একজন বলেছিল যে তুমি যখন এখানে অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলম করতে আসলে, তো তুমি তিরুপতিটা একসাথে করে নিলে না কেন? তো অত আমি মানে দেখে আসিনি। তো যাই হোক, এইবার অন্ধ্রপ্রদেশে আমার থার্ড টাইম। এখানে বাসগুলোই উঠতে খুব মজা লাগে, কারণ পুরো ফাঁকা বাস, থাকে। তো জাস্ট এই 20 টাকা লাগবে, পদ্মাবতী মন্দিরে আমাদেরকে পৌঁছে দেবে। ফাঁকা বাস। আমরা এই মুহূর্তে পদ্মাবতী আম্মাবাড়ি টেম্পলের দর্শন করলাম। তো পদ্মাবতী আম্মাবাড়ি হচ্ছে ভেঙ্কটেশের স্ত্রী, আর এনার সাথে বিবাহ করার জন্যই কুবেরের কাছ থেকে অনেক ধনসম্পত্তি ধার নিয়েছিল। তিরুপতিতে যে সবাই যে অনেক ধনসম্পত্তি সব কিছু যে দান করেন, সেটা নাকি কুবেরের ঋণটাকে শোধ করার জন্য। খুব ভালো মতোভাবে দর্শন হলো। এখানে অন্নপ্রসাদও এখানে বিতরণ করা হচ্ছিল, সেগুলো আমরা বসে খেলাম।
খুব সুন্দর লাগলো। এখানকার মানে মন্দিরের সিস্টেমগুলো ভীষণ ভালো, একটা আলাদা আর কি একটা সুবাস, একটা আলাদা গন্ধ পুরো মন্দির চত্বরে, খুবই ভালো লাগছে। খুব ভালো দর্শন হলো। এখন আমরা হোটেলের দিকে রওনা দেবো, জাস্ট ডিনার করব, ডিনার করে শুয়ে পড়বো, কারণ কালকে আমাদেরকে অনেক ঘুরে বেড়াতে হবে। এই যে বাস দাঁড়িয়ে রয়েছে, এখন তিরুপতি স্টেশনের ওখানে যেখানে আমাদের হোটেল আছে সেখানে যাব। মাত্র 20 টাকা করে টিকিট। আমরা এখন ওই ডিনার করতে চলে এসেছি, ডিনার করে তারপরে আমরা হোটেলে যাব। আমরা ছোলা বাটুরা নিলাম, আর একটা ভেজ হান্ডি বিরিয়ানি নিয়েছি, আর একটা বাটার রুটি নিয়েছি। এই ভিডিওটি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।